আসলে জাতিকে ডিভাইডেড করার জন্য দেশের আজকে অর্থনৈতিক অবস্থা খারাপ। বেনজির আহমদের সাবেক বিচার চলতেছে, তার সাবেক সেনা প্রধানের এগুলা জাতিকে অন্যদিকে মন নেওয়ার জন্য। আসলে কি উনি গুম হইছে না খুন হইছে, এটা আসলে এখনো পুরো ক্লিয়ার হয়নি। কোনো লেটার আছে, তারা এক এক সময় এক এক কথা বলতেছে। তো এতদিন কোথায় ছিলেন? এই উনি যে সোনা চালা করতেছিল, স্মাগলিং করলো, তো উনি কোথায়? আমার এখানে আসলে প্রশ্ন না, জানতে চাওয়া। বেশ কিছুদিন হলো এই এমপি আনোয়ার হোসেনের এই একই টপিক নিয়ে, যেমন তার মেয়ে একই রুম একই ড্রেস করে সব দিনই সাংবাদিক সম্মেলন করায়, আর এই টপিকটা ওই প্রতিদিনই একই হয়। তো আমার এখানে জানতে চাওয়া, রবি ভাই এবং গোবিন্দ দাদা দুজনের যে কোনো একজন প্রশ্ন বললেই চলবে, যে আনোয়ার হোসেন এমপি সাহেব তিনি তো ভারতে গিয়েছিলেন একজন স্বর্ণ চোরাকারবারি হিসেবে। তিনি স্বর্ণ চোরাকারবারি বা হুন্ডি ব্যবসার সাথে জড়িত, তাহলে তিনি তো একজন দেশদ্রোহী। আর দেশদ্রোহীর বিচার তো আমরা সাধারণ জনগণ চাইতে পারি না। তিনি যদি এমপি হিসেবে যাইতেন তাহলে অবশ্যই তার সাথে প্রোটোকল থাকতো, বাংলাদেশি এবং ভারতীয় দুই দেশের সরকারেরই প্রোটোকল থাকতো। যেহেতু প্রোটোকল নাই, আর গেছে হলো হুন্ডি ব্যবসায়ী এবং স্বর্ণ চোরা চালানকারী হিসেবে, তাহলে তিনি একজন বাংলাদেশি দ্রোহী, দেশদ্রোহী। তার বিচার তো আমরা চাইতে পারি না। আর এই বিষয় নিয়ে ডিবি হারুন সাহেব, তিনার এক এক দিন এক এক বক্তব্য। যেদিন এই খুনের হয়, ঘটনা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াতে জানা যায়, তারপরে চ্যানেল আইতে সুমা ইসলামের একটা অনুষ্ঠানে তিনি বলল যে এমপি সাহেবের লাশ 6 টুকরো করা হয়েছে। তাহলে তিনি তো সবই জানেন, জানার পরেও এত কিছু এক একদিন এক এক বক্তব্য দেন কেন? একবার বলেন 80 টুকরো, একবার বলেন 4 কেজি। তিনি তো আগেই জানিয়ে দিচ্ছেন যে হলো লাশ 6 টুকরো হয়েছে এবং 2টি ব্যাগে করে একটা বাংলাদেশে আছে আর একটা নদীর দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে ডিবি হারুন সাহেব এক একদিন এক এক বক্তব্য দেন কেন? আসলে আজকে ভারাকান্দার হৃদয়, কারণ আপনি জানেন আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা ওনার 43তম শাহাদাত বার্ষিকী, স্বাধীনতার ঘোষক। আমি আমার দলের এই যে নিয়ে আছেন তারা উত্তরসূরি, তাদেরকে এই ধৈর্য ধরার জন্য আহ্বান করবো, এবং তার যারা সৈনিক আছে তাদেরকে তার রেখে যাওয়া আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে এই রিজিম সরকারকে উৎখাত করার জন্য আমরা আজকে শপথ নিব। পাশাপাশি আপা আপনাকে কিছু কথা বলি, কিছু রূপকথার গল্প আপনার দাদি, আমার দাদি, নানি থেকে আমরা শুনতাম। এখন যে আনার সাহেবের মৃত্যু নিয়ে যে কথা উঠছে, যে বাথরুমে টয়লেটের মাধ্যমে ফ্লাশ করে গেছে, একটা মানুষের সর্বাঙ্গ কি আর কি এখানে কি করা জুসের মতন করা যায়? এগুলো আসলে জাতিকে ডিভাইডেড করার জন্য দেশের আজকে অর্থনৈতিক অবস্থা খারাপ। বেনজির আহমদের সাবেক বিচার চলতেছে, তার সাবেক সেনা প্রধানের এগুলা জাতিকে অন্যদিকে মন নেওয়ার জন্য। আসলে কি উনি গুম হইছে না খুন হইছে, এটা আসলে এখনো পুরো ক্লিয়ার হয়নি। তবে এসব আলোচনা না রেখে আসেন আমরা অন্যদিকে আলোচনা করি, রেজিম সরকার থেকে আমরা কিভাবে দেশ উৎখাত করতে পারি। এখানে মাসুম ভাই এবং অতিথি যারা আছে সবাইকে সালাম জানিয়ে, যেহেতু 1 মিনিট সময় দিয়েছেন, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। রবি ভাই, সালাম দিলাম, আর দাদারে শুভেচ্ছা জানাই। বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিবেশ ও পরিস্থিতি, রাজনৈতিক বিষয়বস্তু ভিন্ন দিকে ঘুরানোর জন্য আওয়ামী লীগের পক্ষ হইতে এই ধরনের আত্মগোপনে যাওয়ার পরে এই ধরনের একটা নাটক ডিবি হারুনেরা প্রচার করতে আছে, যাতে বাংলাদেশের রাজনৈতিক বিষয়বস্তু ভিন্ন দিকে ঘুরানো যায়। এই হলো কিন্তু আপনারা সবাই বোঝেন, আমার নেতাও বোঝে, ওই দাদাও বোঝে। এখন কি বলার আছে এখানে? আর কিছুই বলার নাই। এখন ওই যে ডিবি হারুনের উপরে কি কোনো অ্যাকশন আইবে, এরকমের কোনো খোঁজ খবর কি আমরা পাবো না? আমাদের দেশের একজন এমপি ভারতে গিয়ে মারা গেল, যার জবাবদিহিতা আমরা এখনো পাইনি বা চাইনি। কারণ আমাদের সরকার, আমরা কিছু বুঝলাম না, ভারতে গিয়ে তিনি মারা গেলেন, আমরা এখনো ভারত সরকারের কাছে জবাবদিহি চাইনি। হয়তো এটা আমাদের ব্যর্থতা। তো আমি যেটা মনে করি যে এই বর্তমান যে এমপি
আমরা সর্বক্ষেত্রে বুঝতে পারছি যে উনি একজন স্মাগলার ছিলেন। আমাদের রাষ্ট্রের এমপি মহোদয়রা যদি এরকম অবস্থায় যায়, তাহলে আমাদের দেশে আসছে আগামীতে যারা এমপি হবে রাষ্ট্রীয় ভাবে এদের খুঁটিনাটি বিষয়গুলো মানে তদন্ত আকারে আগে পরীক্ষা করে নেওয়া উচিত কিনা, এটা আমি রবি ভাইয়ের কাছে প্রশ্ন আকারে প্রশ্ন করছি। ধন্যবাদ। আপা, আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের সবাইকে, সেটা হলো এই যে এমপি আনারকে নিয়ে যে নাটকগুলো এখন দেখাচ্ছে, আমি এটাকে নাটকই বলবো। কারণ দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, উনি ইন্ডিয়াতে গেলেন চিকিৎসার জন্য, রাইট? সে তার বন্ধুর বাসায় উঠলো, গোপাল দাস না জানি কি তার নাম। সে কোথায়? তাকে কেন আনতেছে না? হারুন এত কথা বলতেছে, মনে করেন এই দুই দিন পর পর এই যে মিডিয়ায় যে গোবিন্দ দাদা যেমন বলতেছে নাটকের মতন প্রেস ব্রিফিং দিচ্ছে, তো ওই ওই কোথায়? ওই যে উনি যার বাসায় উঠলেন, আর সে যে ডক্টরের কাছে লাইক চিকিৎসার জন্য গেছে, সেটা কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে বা কোনো লেটার আছে? তারা এক এক সময় এক এক কথা বলতেছে। তো এতদিন কোথায় ছিলেন? এই উনি যে সোনা চালা করতেছিল, স্মাগলিং করলো, তো উনি কোথায়? মানে এতদিন কেন ছিল না? আবার এই কথাটা বের হয়েছে ইন্ডিয়ান নিউজে যখন বলা হলো যে আনার সাহেব একজন স্মাগলার, স্বর্ণচোরা কারবারি, তারপরে বাংলাদেশের নিউজ গুলা বললো। তা ইন্ডিয়া যদি সবকিছু জানে, তাহলে কিভাবে আমার মন্ত্রী সাহেব, আমার হারুন সাহেব বলে যে ইন্ডিয়ার কোনো এখানে নাই, বাংলাদেশের লোকজনই করেছে? তা এটা কি একটা হাস্যকর না? মানে আমরা কি বোকা, আমরা কি বলদ যে আমরা এটি বুঝবো না? উনি যা বলবে উনি, তারপর ওইখানে যাচ্ছে। এখন কি হারুন সাহেব কি টাকা কামাচ্ছে নাকি এখানে? এখন হারুন সাহেব কি টাকার ইনকাম হয়ে গেল তার ওইখানে? আবার আরেকটা আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আগামী মাসে কিন্তু আমাদের লোন দেওয়ার কথা। আমাদের যেই বাইর থেকে যে আমরা লোন নিয়েছি, সেই টাকাগুলো দেওয়ার কথা নেক্সট উইক থেকে। সো আমরা কি এখন ওই যে এখন আবার নিউজে শুনতেছি অনেক টাকা নাকি ঘাটতি আছে, তো এগুলা ডাইভার্ট করার জন্য কি শেখ হাসিনা এক একদিন এক এক কথা আনতেছে নতুন? আর মন্ত্রীরা কি যে বলে, নাই কোনো শিক্ষা দীক্ষা কথাবার্তা আপনি বললে শুনলে বুঝবেন যে তারা কিসেতে কি বলে। উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, লাইক আমরা জোক হিসাবে নিয়ে ফেলি আর আমরা হাসি। অসংখ্য ধন্যবাদ আপা। আপনার মাধ্যমে আপনার প্যানেল অতিথিবৃন্দকে আমি একটা জিনিস জানতে চাই। এই আনার আজিম আসলে কি খুন হয়েছে কিনা, এটা নিয়ে আমার এখন সন্দেহ। ঠিক আছে, এটা আমি বুঝতে পারতেছি না উনি কি আসলে খুন হয়েছে কিনা। ওনার সেফটি ট্যাঙ্কের ভিতরে কিছু মাংসের টুকরা পেয়েছে, ওটা কি আনারের মাংস কিনা, এটা নিয়ে আমার সন্দেহান। আর আবুল কালাম আজাদ স্যার কাছে আমি একটু জানতে চাই, উনি সুন্দর করে দুর্নীতির কথা বলেছেন। আমি জানতে চাই, বাংলাদেশ যদি প্রকৃত গণতন্ত্র থাকতো বা গণতন্ত্র হতো, 5 বছর পর রেজিম চেঞ্জ করে বা জনগণের মাধ্যমে ভোট চেঞ্জ করে, তাহলে এরকম কি এমপি আনোয়ার মনোনয়ন পেত কিনা, বেনজির আহমেদ এরকম তৈরি হতো কিনা, এবং সেনা আজিজ আহমেদ জেনারেল আজিজ আহমেদ হতো কিনা। প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে থাকতো, জনগণ যদি ভোট দিতে পারতো, জনগণের ভোটের মধ্যে যদি জনপ্রতিনিধি আসতো, তাহলে এরকম দুর্নীতি, টাকা পাতা এরকম হতো কিনা। আজাদ ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, বর্তমানে কি বাংলাদেশে সরকার আছে, এবং থাকলে কিভাবে এই সরকার গঠিত হয়েছে একটু ব্যাখ্যা করবেন কি? এবং এই যে আমাদের বর্তমানে যে বিভিন্ন কাহিনী আসতেছে, এই বেনজির কি অন্য মহাদেশের কোন পুলিশ অফিসার ছিল, নাকি অন্য দেশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বাংলাদেশি নাগরিক হিসেবে অন্য দেশে উইংস দেখতো, যে তার এত দুর্নীতি এত কিছু আগে জানতে পারেনি বাংলাদেশ সরকার? তারপরে আজিজ কি পুরা ইউনিভার্সের সেনা প্রধান ছিলেন, যে উনি বিভিন্ন মহাদেশে বিভিন্ন সেনাবাহিনীর দায়িত্ব পালন করতে গিয়ে উনি যেসব অপকর্মগুলো করেছেন, এবং এই সরকারের অবৈধ ইলেকশনকে উনি বৈধভাবে যেভাবে রাজনৈতিকভাবে